কাকা কেমন আছেন? ভালো। কি করতেছেন কাকা? এই জাল বানতেছি। কি জাল? তাহলে খেওলা জাল কয়ে রে। খেওলা জাল? কি সব মাছ মারা যায়? অবশ্যই। এখন যে আপনি কি করতেছেন? এখন সুতো করতেছি শলিয়ায়। এইখান থেকে এই সুতো দিয়ে আবার তৈরি করে। এটা কি কয় শলিয়া? হ্যাঁ, শলিয়া বলে রে। থুড়িয়াও কয়? হ্যাঁ, থুড়িয়া বলে। থুড়িয়াও বলে না? ছোটবেলায় দেখছি। এই থুড়িয়া আগে হয়তো থুড়িয়া সুতো বাঁধবেন, বরবেন। হ্যাঁ, বরবো পরে তৈরি করবো জাল। তৈরি করে কথা দেখান। হ্যাঁ, দেখো। সুতো বড় দেখুন। কত বিক্রি হয় কত এক একটা জাল? ধরো একটা জাল বিক্রি হয় 2000, 3000। কাঠি সহ না কাঠি ছাড়া? কাঠি লাগাইতে হয়। কাঠি লাগাই 2000-3000 বিক্রি হবে। 2-3000 টাকা। মাসে কয় গাছ পাতা বানাতে? বছর লাগে আর এক একটা জাল তৈরি করতে। তাই হঠাৎ তার পারা যায় না, আর কাজ অত সকল সময় তোর বান্ধা যায় না। না, সব সময় যাবে না, হাত বলিয়ে যায় তো। এই চাম বলে ওই যে বলছে। আর আমি সর্বত্র বেশি করবো না। শুনতেই পারিস মা হাই খাওয়াই না দিন কাকা এই যে এইটা কি এটা কি? ওটা কাফা বলে। কাফা কাফা সুতো রাখা হয়। আর এই যে আপনার হাতে যেটা ওটা শলিয়া। শলিয়া থুড়িয়া? হ্যাঁ, থুড়িয়া। আচ্ছা। আর এই যে যেটা এই যে ই করে করতেছেন এই যে ধরছি হাত দিয়া। হ্যাঁ হ্যাঁ এই যে এইটা। চটা, এটা চটা বলে। ছোটা বলে। তাহলে এটা হলো খেপলা জাল বলে এই তো? হ্যাঁ, কি কি মাছ মারা যাবে খেপলা জালে? ওই আইডের পর খেপ দেবে, খালে এর তলে যা ভরবে তাই উঠবে ওইরকম। এই একটা জাল কতদিন টেকে? কয় বছর? কমপক্ষে 4-5 বছর। এই জাল করতে সুতোর জাল করলে না সহজে ছাড়বে না তো। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন বাংলার লোকজ একটা জিনিস, এটা হচ্ছে খেপলা জাল। এটা ছোটোবেলা আমরা অনেক দেখেছি যে প্রত্যেক বাড়িতে প্রত্যেক গৃহস্থে একটা করে গ্রামে জাল থাকতো, প্রত্যেক ঘরেই সবাই মাছ মারতো, মাছ খাইতো। কিন্তু আগে একটা প্রবাদ ছিল মাছে ভাতে বাঙালি, এই জিনিসটা এখন আর নেই। এখন সব আমরা চাষের মাছ খাচ্ছি। তো এখনও শৌখিন কিছু লোক আছে যে এই লোকজ জিনিসকে ধরে রাখার জন্য অনবরত পরিশ্রম করে যাচ্ছে। তার মধ্যেই কাকা একজন, এনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর থানার বহুগ্রাম। তো এই কাকার এখানে সেইটা ধরা পড়লো আমার চোখে। দৃশ্যটা অনেক মনোরম, অনেক সুন্দর হয়েছে, তাই ভিডিও ধারণ করলাম। তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই শেয়ার লাইক কমেন্টস করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো কাকা দেখেন অনেক পরিশ্রম করে এই জাল বাচ্ছে। একটা জাল বাচ্ছে 3 থেকে 4 মাস সময় লাগে। এরপরে কাঠি দিবে, তারপরে গাব দিয়ে জালকে পাকা করবে, এরপরে মাছ ধরা শুরু হবে। তো কাকা আপনার নাম কি? পরিচয় দাস। তো এখানে আসলে কি সব সময় এই যে আপনার সাথে ওই জাল ইয়ের ব্যাপারে কথা বলা যাবে? যাবে, পাওয়া যাবে? যাবে, বিকেলের দিকে আসলে পাওয়া যাবে। আমার আপনার মোবাইল নাম্বার আছে? মোবাইল তো আনি নেই। নাম্বার বলতে পারবেন? না, যে নাম্বার আমি ভিজিট করে দেবো। আচ্ছা দাঁড়ান, নাম্বার ভিজিট করুন। বন্ধুগণ আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, যদি কারো প্রয়োজন হয় কাকার সাথে যোগাযোগ করলে আপনারা এখান থেকে কাকার কাছ থেকে জাল নিতে পারেন। যারা শৌখিন, যারা হচ্ছে পেশাদার না, যারা শখের মাছ মারেন, যাদের অনেক পুকুর নালা পুষ্করণী আছে, অনেকেরই পুকুর আছে, জাল নেই, তো কাকার সাথে যোগাযোগ করলে অরিজিনাল হাতে বাঁধা জাল পাবেন। আর আমরা প্রায় দেখতে পাই মুর্শিদপুর গোপালগঞ্জ বিভিন্ন জায়গায় হাটে সাদা সাদা জাল পাওয়া যায়। এটা হচ্ছে চায়না জাল, যেটায় মাছ ওঠে কিন্তু বেশি দিন টেকে না। আর এটা হচ্ছে নিজে সম্পূর্ণ কাকা হাতে তৈরি করছে। তো এই ধরনের জাল নিলে আপনারা প্রতারণা হাত থেকে বাঁচবেন এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। নাম্বার ভিজিট করে এনে দেবো। নাম্বার ভিজিট করে নিলে ভালো হয় কাকা। হ্যাঁ, এইটাকে বলা হয় থুড়িয়া, আর নিচে হচ্ছে কাফা, আর এটা হলো চটা। এটা হচ্ছে সনাতন পদ্ধতি বলে, মানে আদিম পদ্ধতি, যেভাবেই লোকজন আগে মাছ ধরতো। কিন্তু এখন চায়না জাল বা কারেন্ট জাল এসে এই সিস্টেমটা বাদ হয়েছে, কিন্তু এখনও গ্রামে গঞ্জে কিছু কিছু জায়গায় দেখা যায়। তো এই হচ্ছে কাকার মোবাইল নাম্বার দেখেন। তো যদি কারো প্রয়োজন হয় কাকার সাথে যোগাযোগ করলে অবশ্যই এখান থেকে জাল কিনে নিতে পারবেন। আর সরাসরি বহুগ্রাম যদি চলে আসেন, এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর থানার বহুগ্রাম বাজারেই কাকার এই জাল বান্ধার, এটা কারখানা বলা যায় না, এটা হচ্ছে নিজে শখে বাঁধে, মাঝে মাঝে বিক্রি করে অবসর টাইমে।
ওই কাকার সাথে কাকার যে বন্ধু বান্ধবও আছে এই যে দেখেন এই যে আরেকজন ওই যে ওরিজিনাল বন্ধু, ঠিক আছে এই ছোটবেলার বন্ধু একসাথে আমরা ছোটবেলার বন্ধু ওই যে অচল হয়ে গেছে। অচল হয়ে গেছে। আমরা এখনো উঠে বসি, 10 বছরের আমরা একসঙ্গে ওঠা বসা করছি, 10 বছর থেকে ন্যাংটাকাল থেকে। ন্যাংটাকালের থেকে। আচ্ছা এই তিনজন ন্যাংটাকাল থেকে একসাথে ওঠা বসা, মাছ মারা, খাওয়া দাওয়া সবই করেছে। এদের জন্য একটু প্রার্থনা করবেন। এরা আসলে বেশি বয়স হয়ে গেছে, আমার বাবার মতো বয়স, চলাফেরা করতে কষ্ট হয়। তো এর জন্য ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রার্থনা সবাই করবেন। তো ধন্যবাদ কাকা। এই জালটা কি দেখান যায় কত বড় করছেন? আটা একটু দেখান খুলে, খুলে তো লম্বা হয়েছে। এমনি একটু লম্বা দেখান। হ্যাঁ এটা আমি জালটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি কত বড় হয়েছে। ওর কাছে একটু দেন। ওই যে ধরি মিস্ত্রি, এই যে এই এমনি লম্বা কয় হাত হয় এটা? এই যে হয়ে গেছে। এই হলো জাল, খ্যাপলা জাল। এইটা এই কাকা বানাইছে দেখেন। তো কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন এই প্রার্থনা করি। আর আপনার ভিডিও সবাই দেখবে, দূর দূরান্ত থেকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাই দেখবে। আর আপনার জন্য শুভকামনা থাকলো, আপনি সুস্থ থাকেন, ভালো থাকবেন।